আচ্ছা, আমরা যেটা দেখতেছি যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, যেটা আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটা নির্বাচন, সেক্ষেত্রে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া কী কী চ্যালেঞ্জ মনে করতেছে? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে মানুষ অনেকদিন ভোট দেয় না, তো মানুষকে ভোট কেন্দ্রে আনতে হবে। মানুষ যত বেশি মাত্রায় ভোট কেন্দ্রে আসবে তত আমাদের রায়টা ভালো হবে। একটা নির্বাচনে যদি অধিকাংশ ভোটার না আসে তাহলে কিন্তু আমরা অধিকাংশ মানুষের মত জানলাম না। যত বেশি মানুষ আসবে ভোটের রায়টা তত শক্তিশালী হবে। এরপরে যারা জিতবেন তাদের জন্য চ্যালেঞ্জ আছে। যে গণতান্ত্রিক আচরণ হারিয়ে গিয়েছে সেটা তাদেরকে ফেরত আনতে হবে। ফলে যারা সরকার গঠন করবেন তাদের চ্যালেঞ্জ অনেক বেশি, কারণ তাদেরকেই বিরোধী দলের প্রতি আচরণ দিয়ে প্রমাণ করতে হবে যে তারা গণতান্ত্রিক আচরণ করছেন, দেশে গণতন্ত্র ফিরেছে। তাদেরকে সমালোচনা সহ্য করতে হবে, তাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা দিতে হবে, তাদেরকে সুবিচার নিশ্চিত করতে হবে, আইনের শাসন ঠিক করতে হবে, পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলিকে গণতান্ত্রিক যে ভাবধারা সেইটার উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। এবং আরেকটা বড় কাজ করতে হবে, তাদের অধীনে অনেকগুলো নির্বাচন হবে, সেই নির্বাচনগুলি অত্যন্ত নিরপেক্ষ এবং ভালো নির্বাচন করতে হবে। হেরে গেলেও সেখানে যদি তার নিজের দলের প্রার্থী হারে, বিরোধী দলের প্রার্থী জিতলে তাকে সাথে নিয়ে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এটা অনেক সময় হয় না, দলের যারা সদস্য তারা বাধা দিতে থাকে। আমরা 18 বছর কষ্ট করেছি, আমরা কেন, আমরা পাই, আমরা চাই। ওই সময় তাদেরকে বোঝাতে হবে যে এইভাবে চায় পায় না, যোগ্যতা অনুযায়ী কাজের মধ্যে দিয়ে পেতে হবে। টেন্ডার হবে, কম্পিট করো, তোমার টেন্ডার ভালো হলে তুমি কাজ পাবে, এতে অসুবিধা কী? কিন্তু আপনি সবসময় লক্ষ্য করবেন দলগুলি ডুবে হচ্ছে, টেন্ডার হয় কিন্তু সেইখানে যে লোয়েস্ট সে কাজ পায় না, নিজের লোকটা কাজ পায়, অথবা বিরাট ঘুষের লেনদেন হয়। অতএব এইটাই প্রচলন করতে হবে যে মেধাভিত্তিক এবং যোগ্যতা ভিত্তিক। সেটা ওই টেন্ডারেও যেমন যোগ্যতা, স্কুলের শিক্ষকও যোগ্যতা, রাজনীতির জন্য যোগ্যতা, মেধা এবং যোগ্যতাকে উপরে স্থান দিতে হবে। এরপর যেটা ঘটবে সেটা হচ্ছে দেশের অর্থনীতির ভগ্নদশা, এইটাকে ধীরে ধীরে আবার গড়ে তোলার জন্য পূর্ণ শ্রম দিতে হবে। এবং মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণ তো আমাদের দেশে সবসময় কঠিন ছিল, কারণ আমাদের দেশ দরিদ্র এবং আমরা যত উৎপাদন করি তার চেয়ে বেশি মানুষ বাড়ে।